হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এই মিষ্টিটা কিন্তু একদম ইউনিক একটা মিষ্টি। তোমরা তো অনেক ধরনের মিষ্টি খেয়েছো বন্ধুরা, ছানা দিয়ে ময়দা দিয়ে, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো একদম অন্যরকম পদ্ধতিতে একটা মিষ্টি বানিয়ে। আজকে দেখাবো বন্ধুরা দই দিয়ে মিষ্টি বানিয়ে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এই রকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য। আর যদি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটাতে অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে দেবে একটা। এইটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, এতটাই রসালো হয়। আর এই মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর। শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো দেখে নিই। এই দেখো, মিষ্টিটা বানানোর জন্য প্রথমে নিয়েছি ময়দা। এখানে আমি মোটামুটি 1.5 কাপ ময়দা নিয়েছি। তোমাদের যতটা প্রয়োজন তোমরা কিন্তু নিতে পারো। সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা, আর এইখানে দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার। এরপর এটাকে হাত দিয়ে একটুখানি মেখে নেব ভালো করে, যাতে এটা মিশে যায় ময়দার সাথে। এরপর দেখো, এখানে আমি কিন্তু দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ ঘি, আরও 1 চামচ দিলাম, 3 চামচ ঘি দিলাম বন্ধুরা এখানে। ব্যাস, আর দেবো না। এরপর ভালো করে ঘিয়ের সাথে এটাকে মেখে নেব। যদি পরে প্রয়োজন হয় তো একটু দিতে পারো বন্ধুরা, শেষে বলছি আমি কেন দিলাম, এটা মাখা হয়ে যাওয়ার পরে বলছি। এই দেখো, যেন এই রকম মুঠো হয় এই রকম কিন্তু ঘিটা দিতে হবে। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দই। এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করছি। মিষ্টি দইও ব্যবহার করতে পারো, কিন্তু টক দই হলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। বড় চামচে মোটামুটি 4 থেকে 5 চামচ আমি টক দই দিয়ে দিলাম। ব্যাস, ওই দইটা দিয়ে মাখতে হবে, কিন্তু জল দেওয়া যাবে না। এই দেখো, একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এরপর দেখো, বেশি কিন্তু মাখা চলবে না বন্ধুরা। এই দেখো, একটা লেচি নিলাম। এই দেখো, এরপর একটা লেচি নিয়ে নিচ্ছি। এই দেখো, এইরকম করে, খুব বেশি চাপ দেওয়া চলবে না কিন্তু। ব্যাস, এইরকম হাতে নিলাম আর একটুখানি চ্যাপ্টা করে দিলাম। ব্যাস এইটুকুই। এইভাবে কিন্তু সব মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এই দেখো, আরও যে বাকিগুলো আছে সেগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। এই দেখো, একটুখানি লেচি নিয়ে এইরকম গোল গোল করে আর একটুখানি চ্যাপ্টা করে দেব। ব্যাস, আরও একটা তৈরি হয়ে গেল। দেখো কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। এই দেখো, এইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। এই দেখো, এখানে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলের মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো কিন্তু আমি ছেড়ে দেব। এই দেখো, একটা ছেড়ে দিলাম, আরও কিন্তু একসাথে ছেড়ে দেবো বন্ধুরা, একসাথে অনেকগুলো করে হয়ে যাবে। এই দেখো, একবার 4টে দিয়ে দিয়েছি। এরপর দেখো, একদিকটা হালকা লাল লাল হয়ে আসছে, মানে ভাজা হচ্ছে বন্ধুরা। কিছুক্ষণ অপেক্ষা করব। এই দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। দেখো বন্ধুরা, একদম লাল লাল, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো, একটা একটা করে তুলে নেব এগুলো। এইখানে চিনি শিরা হতে দিয়েছি, চিনি আর জল দিয়ে, সাথে নিয়েছি 2টো এলাচ। এই দেখো, শিরাটা হয়ে গেছে। এরপর একটা একটা করে মিষ্টি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন করলে কিন্তু হবে না চিনির শিরাটা। এটা আমি 15 মিনিটের জন্য রেখে দেবো চিনির শিরার ভিতরে ডুবিয়ে। 15 মিনিট পরে তুলে নেব। এই দেখো, তুলে নিয়েছি। ওপর থেকে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি। ব্যাস, গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এরপর এটা সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দইয়ের মিষ্টি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। চলো তোমাদের একটা তুলে দেখায় কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে এটা কতটা রসালো আর মজাদার বন্ধুরা। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়, একদম রস ভরা বন্ধুরা। তো চলো তোমাদের একটা কেটে দেখাই এর ভেতরটা কতটা রসালো হয়েছে। তো দেখো বন্ধুরা, কতটা নরম আর রসালো হয়েছে এই মিষ্টিটা। তো বন্ধুরা, সবাই এটা খুবই পছন্দ করবে। একদম ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার বানাও। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।